নারী নেতৃত্বের বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম আফাও নাই, ম্যাডামও নাই, আফাও নাই, ম্যাডামও নাই। আলহামদুলিল্লাহ আছেন তো একমাত্র পীর সাহেব চরমনাই। এবারের বাংলা পীর সাহেব চরমনার বাংলা। এবারের বাংলা হবে ইসলামের বাংলা। এবারের বাংলা হবে হক্কানি ওলামাই কেরামের বাংলা। স্বাধীনতা ইতিহাস যদি লিখতে হয়, শাইখে চরমনাইকে বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা হবে না। শাইখে চরমনাই কি অবদান এই স্বৈরাচার বিদায়ের পিছনে সারজিস আলম স্বীকার করেছে। আমরা দোয়া করি আল্লাহ টাটকা নওজোয়ান যুবককে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। আমরা তো আর শাহজালাল পাবো না, শাহ মাকদুমকে আর পাবো না, আমরা তো বাইজিদ বোস্তামির মতো আল্লাহর ওলি আর পাবো না, আমরা তো হাসান বসরির মতো বুজুর্গ আর পাবো না, আমরা তো হাফিজির মতো আল্লাহর ওলি আর পাবো না। আমরা যাব কোথায়? যাব কোথায়? কার কাছে যাব? এটাই বুঝতে হবে, এটাই বুঝতে হবে। যেই সমস্ত হক্কানি আল্লাহর ওলিদের থেকে সুন্নতের জ্ঞান পাবেন, মনে করবেন তারাই জমানার আব্দুল কাদের জিলানী, তারাই জমানার শাহজালাল, শাহ মাকদুম, তারাই জমানার বাইজিদ বোস্তামি। এটা মনে করবেন, এটা মনে করবেন। যাদের থেকে সুন্নতের জ্ঞান পাবেন, কি পাবেন? বলেন বলেন, কি পাবেন? শাইখে চরমনার মধ্যে সুন্নতের জ্ঞান পাওয়া যায় না, যায় না? আরো জোরে বলতে হবে, যায় না, যায় না? ইসাব চরমনার দিকে তাকালে নবীর সুন্নতের কথা স্মরণ হয় না, হয় না? তারাই তো বর্তমান জামানার আব্দুল কাদের জিলানী, তারাই তো বর্তমান জামানার শাহজালাল, তারাই তো বর্তমান জামানার শাহ মাকদুম। জন্য আসুন আমরা আর আব্দুল কাদের জিলানী পাবো না। আব্দুল কাদের জিলানীও, শাহজালাল রহমতুল্লাহ আলাইহিও, শাহ মাকদুম, তারাও বাইজিদ বোস্তামিও তাদের জমানার মানুষের কাছে সাধারণ মৌলবী ছিল। কদর হইছে মরার পরে। বলেন, কদর হইছে কবে? মরার পরে। ইসাব চরমনাইকে চিনবা মরার পরে, শাইখে চরমনাইকে চিনবা মৃত্যুর পরে। যখন হারাবা তখন বুঝতে পারবা কেমন মানুষ ছিল। আপনারা শুনেছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী এক নেতা সারজিস আলমের কথা। একটা যুবক, টাটকা নওজোয়ান ছেলে, তার মতো মানুষ, যুবক ছেলে ইসাব চরমনাইকে চিনছে। টাটকা একটা যুবকে মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাইকে চিনেছে। সেদিন বক্তব্য দিতে গিয়ে বলতেছিলেন যে শাইখে চরমনাই, ইসাব চরমনাই তারা আমাদেরকে এই স্বৈরাচার বিদায়ের জন্য যেইভাবে না আমাদেরকে পরামর্শ দিয়েছেন, অগ্রণী ভূমিকা পালন করেছেন, দ্বিতীয় আর কাউকে পাই নাই। এজন্য দ্বিতীয় স্বাধীনতা ইতিহাস যদি লিখতে হয়, শাইখে চরমনাইকে বাদ দিয়ে কোনো ইতিহাস রচনা হবে না। শাইখে চরমনাই কি অবদান এই স্বৈরাচার বিদায়ের পিছনে সারজিস আলম স্বীকার করেছে। আমরা দোয়া করি আল্লাহ টাটকা নওজোয়ান যুবককে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। আরো জোরে বলেন, সারজিস আলমকে আল্লাহ দ্বীনের খাদেম বানিয়ে দেন। এই সমস্ত যুবকগুলা, সারজিস আলমের মতো যুবকগুলা তো গুনার আড্ডায় লিপ্ত থাকে, গানের মজলিস নিয়ে আড্ডায় লিপ্ত থাকে। এই ছেলেটা এখন ওলামাই কেরামের সহবতে চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাহাদুরপুরের মুসলমান বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আসুন বুঝুন
শায়েখে চরমনাইকে দেখুন, তার আলোচনা শুনুন। অনেকে মনে করে পিসাব চরমনাই এরা আমাগো লোক, ভুল। এটা কি? যেমন এটা মাদ্রাসা বাহাদুরপুর, নাম হয়েছে ফজলুল উলুম। চরমনাইয়ের পিসাবের একটু নাম, আসলে তো মাদ্রাসা চরমনাইয়ের পীরের না, মাদ্রাসা নবীর ঘর। বলেন কার ঘর? আল্লাহর ওলিদের নামটা এখানে একটু রাখা হয়েছে। নামের একটা বরকত আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওই লম্বা সেই আলোচনা করার তো সুযোগ আমার নাই, নচেত আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝিয়ে দিতাম। সংক্ষেপে যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাতে চাই, আল্লাহ ওয়ালাদের নামের একটা বরকত আছে, আল্লাহর ওলিদের নামের মধ্যে তাসির আছে। অনেকের নামই তো বলা হয়, অনেকের নামই তো রাখা হয়, কিন্তু চরমনাইয়ের কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ, তার নামটা বললে হাজারো লাখ মানুষ শরীরের পশম দাঁড়িয়ে যায়, পশম দাঁড়িয়ে যায়। কারণ তিনি একজন মোমেন ছিলেন। কি ছিলেন? বলেন কি ছিলেন? আল্লাহর একজন খাঁটি আশেক ছিলেন, নবীর একজন খাঁটি প্রেমিক ছিলেন, আল জিন্দা ওলি ছিলেন। বিদায় তার নামটা উচ্চারণ করলে অনেক পাগলের চোখের পানি চলে। অনেকে মারা গেলে তো তাদেরকে গালিগালাজ করে, শয়তান মরছে ভালো হয়েছে। কিন্তু এমন মানুষ কয়জন মিলে যার মৌতের পরে লাখো মানুষ কান্না করে? এই জন্য আসুন, যেই কথাটুকু বলতেছিলাম, শাহজালাল আর পাবো না, শাহ মাকদুম আর পাবো না, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি আর পাবো না। যাদের থেকে সুন্নতের জ্ঞান পাবো তারাই বর্তমান জামানার বাইজিদ বোস্তামি। ভাইয়ের আমার, নারী নেতৃত্বের বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম আফাও নাই, ম্যাডামও নাই, আফাও নাই, ম্যাডামও নাই। আলহামদুলিল্লাহ, আছেন তো একমাত্র পীর সাহেব চরমনাই। এবারের বাংলা পীর সাহেব চরমনার বাংলা। এবারের বাংলা হবে ইসলামের বাংলা। এবারের বাংলা হবে হক্কানি ওলামাই কেরামের বাংলা। তৈয়ার আছেন তো? তৈয়ার আছেন তো? কারা কারা তৈয়ার আছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন, ইসলামের বাংলা দেখার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। এই দেশের ভিতরে একটা শান্তি আসুক আমরা চাই না? কথা বলেন। ইসলাম সারা শান্তির কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। ইসলাম ছাড়া, ইসলাম শান্তির ধর্ম। মুসলমান যদি রাষ্ট্র চালায়, নামের মুসলমান না কাজের মুসলমান যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর ওলিরা যদি রাষ্ট্র পরিচালনা করে, শান্তি আল্লাহ দান করে।